আজকে আমাকে তারা ঘোড়ার গাড়ি দিয়ে আনছে। কি দিয়ে আনছে? ঘোড়ার গাড়ি দিয়ে আনছে। এখন এই ঘোড়ার গাড়ি দিয়ে আনতেছে, আমাদের চিশতি টিভি এটা লাইভ দিতেছে। তা আমি আবার ঘোড়ার গাড়িতে বসে দেখতেছি কিছু কিছু লোক মন্দচারী বলতেছে এগুলা জায়েজ না, এগুলা কি সংস্কৃতি, এগুলা উচিত না, আরো কত কিছু দেখবো। মানে দুনিয়ার ফতোয়া মারতেছে ডেলিভারি। তো যারা ঘোড়ার গাড়িতে আসার কারণে ডেলিভারি দিছো, তোমাদেরকে একটু জুতার বাড়ি দেওয়া যায়। কথা বলেন ঠিক না বেঠিক? প্রথমে একটু বাঁশ দেওয়া যায়, নাইলে সকালবেলা ঠাস ঠাস আওয়াজ হইতো না, নাইলে আবার আপনাদেরকে বিভ্রান্ত করবে যে এগুলো কোথায় পাইছে। কথা কোন ঠিক না বেঠিক? আগে আমার জায়গা আমি ক্লিয়ার করে দেওয়া যায়। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নানা জান, ও নানা জান, আমার ঘোড়া লাগবে। মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার প্রথম খাবার হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের থুতু মুবারক, যার প্রথম দেখা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মুবারক, যার প্রথম স্লোগান হলো ইয়া রাসূলুল্লাহ। যুদ্ধের মাঠে যখন যেতেন গরু নিয়ে যেতেন না, ঘোড়া নিয়ে যেতেন। এটা একটা বীরত্বের প্রতীকের মতো। ঘোড়া ধরতে পারে, ঘোড়া মালিককে পিঠের মধ্যে রেখে গায়ের মধ্যে তীর নিতে পারে। কথা বলেন ঠিক কিনা বলেন? তো সুতরাং জিহাদের ময়দানের একটি আভিজাত্য বাহন ছিল ঘোড়া। কথা বলেন ঠিক না বেঠে? আজকে ফতোয়া দেয়, তো এই জন্য আমি কি এই গাড়ি দিয়ে এসে কি ভুল করেছি? যারা ফতোয়াবাজি করে আর সামনের দিকে গেলাম না, এই জন্য হিংসা করে লাভ নেই, হিংসা করে লাভ নেই। উল্টা পাল্টা কথা বলবো না। আমি দেখেছি কমেন্টস গুলো, তোমাদেরকে কিন্তু আমরা চিনি, আমি ভালো করে চিনি। তাহিরি কাউকে ধরে না, তবে উপরে পড়লে তাহিরি কাউকে ছাড়ে না। কথা বলেন ঠিক? দুই হাত তুলে বলেন ঠিক কিনা বলো। সবাই জোরে করে আল্লাহু আকবার, জোরে বলেন ইয়া রাসূলুল্লাহ। তো যুদ্ধের ময়দানে ঘোড়া আছে না নাই? দুলদুল ঘোড়া আছে না নাই? কারবালার জমিনে ঘোড়া ছিল কি ছিল না? সেই ঘোড়ায় তীর লেগেছে কি লাগে নাই? মুসলমান মুনাফিক হয়ে গেছো তোমরা, তোমরা ইতিহাস ভুলে গেছো। কথা বলো ঠিক কিনা? হিংসার আগুনে জ্বলে পুড়ে সরকার হয়ে যাবে। ভালোবাসা যেখানে থাকে দূরত্ব কোনো ব্যাপার না।